আরাবুল ইসলাম, এই আরাবুল ইসলাম ঠিক ভোটের আগে আগে তৃণমূলের সংসর্গ ত্যাগ করে আইএসএফে যোগ দিলেন। তবে এই মুহূর্তে ভাঙড়ের রাজনীতিতে একটা চমক, অন্যরকম সমীকরণ। এই আরাবুল ইসলামের বিরুদ্ধেই এবার অনাস্থা আনার তোড়জোড় শুরু করা হয়েছে। আইএসএফ অনাস্থা আনছে এবং তার সঙ্গে জোট বাঁধছে কে? তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিতি সভাপতির পদ থেকে সরানোর জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এবং তার জন্য আইএসএফ এবং তৃণমূল জোট বাঁধছে। এই বিষয়ে মহকুমা শাসকের কাছে ডেপুটেশনও দিয়েছে আইএসএফ। ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। দীর্ঘদিন তৃণমূল থেকে আইএসএফকে নিশানা করতেন, কিন্তু বিধানসভা ভোটের আগে দলবদল করেন তাজা নেতা আরাবুল ইসলাম। ভোট ময়দানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলেন আইএসএফ এর টিকিটে, হেরে গেলেও আইএসএফ নেতা হিসেবে নতুন পরিচিতি পান। এবার সেই আইএসএফ এ বিপাকে আরাবুল ইসলাম। 2023-এর পঞ্চায়েত ভোটে আরাবুল ইসলামের নেতৃত্বেই ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়েছিল তৃণমূল। পঞ্চায়েত সমিতিতে আইএসএফ জয়ী হয়েছিল 5টি আসনে, বাকি আসনগুলিতে তৃণমূল জেতায় সভাপতি হয়েছিলেন আরাবুল। 26-এর ভোটের আগে তৃণমূল ছাড়লেও সভাপতি হিসেবে থেকে গিয়েছিলেন আরাবুল। এই পরিস্থিতিতে সভাপতির পদ থেকে আরাবুল সরাতে তোড়জোড় শুরু করেছে আইএসএফ তৃণমূল। 23 জন সদস্য, তাদের সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ কিন্তু জমা পড়েছে। সব থেকে যে বেশি অভিযোগ জমা পড়েছে জমি কেলেঙ্কারি, এবং সেই কারণে তৃণমূল জামানায় যেটা জমি কেলেঙ্কারি নিয়ে যেটা বেশি অশান্তি হতো ভাঙড়ে, আর সেই একই ধারায় কিন্তু আরাবুলের ইসলামের বিরুদ্ধে সেই অভিযোগ। পঞ্চায়েত সমিতি একটা ইন্টারনাল একটা পলিসি করেছে ওরা, যে বিষয়টা আরও সুষ্ঠুভাবে চালানোর জন্য। সেক্ষেত্রে যারা বিভিন্ন রাজনৈতিক দলের আছেন, যারা পঞ্চায়েতের সদস্যা, তারা ওখানে যারা আমাদের নেতৃত্বদের ডাক দিয়েছে, সে ডাকে সাড়া দিয়েছে। তারা সুষ্ঠুভাবে একটা পঞ্চায়েত সমিতিকে চালাতে চাইছে, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, যেখানে জবাবদিহিতার জায়গা থাকবে সেরকম একটা পরিবেশ তৈরি করতে চাইছে। রাজ্যে পালা বদলের পর ভাঙড়ে তৃণমূলে ভাঙন ধরতে শুরু করে। সেই ভাঙন অব্যাহত ছিল পঞ্চায়েত স্তরেও। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতি 30 আসনের। তৃণমূল আইএসএফ মিলিয়ে এই সমিতিতে মোট সদস্য সংখ্যা ছিল 23 জন। আইএসএফ এর আসন ছিল 5টি, তৃণমূলের 18টি। সম্প্রতি আইএসএফ এর সঙ্গে তৃণমূল সদস্যরা মিলে আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় শুরু করেছে। আরাবুল ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যে অনাস্থা ডাকা হয়েছে এবং তৃণমূল এবং আইএসএফ তারা জোট বেঁধেছে। যে ভাঙড়ে 30 জন যে পঞ্চায়েত সমিতির সদস্য ছিল, যার মধ্যে 23 জন সদস্য ইতিমধ্যে আরাবুলের বিরুদ্ধে তারা কথা বলছে, এবং সেই অনাস্থা ডেকে ইতিমধ্যে মহকুমা শাসকের দপ্তরে আবেদন জমা পড়েছে। হঠাৎ আরাবুলের বিরুদ্ধে কেন অনাস্থা প্রস্তাবের ভাবনা? নেপথ্যে থেকে তৃণমূল জমানায় আরাবুলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। পালাবদলের পরই তৃণমূল আইএসএফ কাছাকাছি অবস্থানে। ভাঙড়ে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যামেরা রুলামিন ও নিয়ামুদ্দিনের সাথে প্রসেনজিৎ সর্দার, জি 24 ঘন্টা, ভাঙড়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।